ফিরহাদ হাকিমের বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায় ফিরহাদ হাকিমের সঙ্গে দেখা করতে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ সেনাবাহিনী আধা সেনা মানে কেন্দ্রীয় বাহিনী, তারা নাকি ফিরহাদ হাকিমের বাড়িতে সোমবার রাতে গভীর রাতে গিয়েছিলেন ডেকে হুমকি দেওয়ার অভিযোগ। আর সেই নিয়ে কথা বলতেই যা মনে করা হচ্ছে, ফিরহাদ হাকিমের বাড়িতে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আবিরের সঙ্গে কথা বলবো। আবির, দেখো, ভবানীপুরের ক্ষেত্রে লোকসভা হোক বা বিধানসভা আমরা দেখেছি যে বিকেলবেলা মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বাড়ি থেকে বেরোন, এই মিত্র ইনস্টিটিউশন তিনি এখানে এসে ভোট দেন এবং তিনি বাড়িতে চলে যান এবং গোটা দিন এই নির্বাচনী প্রক্রিয়া তিনি বাড়িতে বসে দেখেন। এই নির্বাচনের ক্ষেত্রে দেখতে পাওয়া গেল অন্য ছবি। কিছুক্ষণ আগেই বাড়ি থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বেরিয়েছেন, সোজা পৌঁছে যান হচ্ছে ফিরহাদ হাকিমের বাড়িতে। ফিরহাদ হাকিমের সঙ্গে তিনি কথা বলেন। তুমি জানো যে গত পরশু রাত্রিবেলা 1:45টার সময় তার বাড়িতে কেন্দ্রীয় বাহিনীর একটি বড় দল গিয়েছিল। তাকে রাত্রিবেলা বাড়ি থেকে বাইরে তার গেট পর্যন্ত নিয়ে আসা হয় এবং বলা হয় এলাকাতে কোনো ধরনের অশান্তি হলে তাকে ব্যবস্থা নেওয়া হবে। এবং গতকালকে ফিরহাদ হাকিম বলেছিলেন এটা কার্যত তাদেরকে হেনস্থা বা হয়রানির শিকার হতে হচ্ছে। তিনি প্রার্থী, তিনি রাজ্যের মন্ত্রী ছিলেন এবং একই সঙ্গে হচ্ছেন তিনি কলকাতার মেয়র। একই সঙ্গে গতকাল রাত্রিবেলাও বিভিন্ন জায়গাতে যারা মূলত পোলিং এজেন্ট রয়েছেন, যারা এজেন্ট রয়েছেন, তাদের সঙ্গেও এই ধরনের ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই অভিযোগ পাওয়ার পরই আজকে তড়িঘড়ি মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে যান, ফিরহাদ হাকিমের সঙ্গে দীর্ঘ সময় ধরে কথা বলেন এবং তারপরেও ভবানীপুরের বিধানসভার মধ্যে থাকা বেশ কতগুলি যে ওয়ার্ড রয়েছে সেখানেও যারা নির্বাচনের যারা দায়িত্বে রয়েছেন, যেহেতু এবারে ভবানীপুরের বিভিন্ন ওয়ার্ডগুলোর ক্ষেত্রে দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছিল, তাদের সঙ্গেও কথা বলতে তিনি বেরিয়েছেন।